Hey, what's up guys? This is Azmul Hussain and welcome back to my new another video. আজকের ভিডিওতে দেখানো হবে সিদ্দিপুরের রাস্তার যে বেহাল অবস্থা সেইটা। এই হচ্ছে সিদ্দিপুরের রাস্তার বর্তমান অবস্থা। ঠিক আছে, দীপু যাচ্ছে শ্বশুর বাড়ির। এই হচ্ছে সিদ্দিপুরের রাস্তার বর্তমান অবস্থা। আর এই ভিডিওটা অবশ্যই থাকবে আমাদের 4 নম্বর পিরপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব ইনসান আলী সাহেবের উদ্দেশ্যে। তিনি ইতিমধ্যে জানেন যে সিদ্দিপুর গ্রাম থেকে দীর্ঘ 10 থেকে 15 বছর যাবৎ চেয়ারম্যান ক্যান্ডিডেট থাকার কারণে বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা সিদ্দিপুরবাসী বিভিন্ন পরিষদের সুবিধা থেকে বঞ্চিত আছি। 5 আগস্টের পর থেকে সরকার পরিবর্তনের পর থেকে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে যেহেতু চেয়ারম্যানের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, পিরপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি সমস্ত রাজনৈতিক প্রতিহিংসা ভুলে সর্বস্তরের জনগণের নাগরিক অধিকার বাস্তবায়ন করে যাবেন এই আশা ব্যক্ত করতেছি আপনার কাছে। আর সিদ্দিপুরের যে রাস্তার বর্তমান অবস্থা সেই দৃশ্য আপনার সামনে তুলে ধরতেছি। আর আমি জানি যে ইতিমধ্যে একটু আমার কানে আসলো যে সিদ্দিপুরের মেন যে রাস্তা এইটার নাকি বাজেট পাস হয়ে গেছে। সঠিক জানি না হয়েছে কি হয়নি, এটা সঠিক জানি না। যদি না হয় সেক্ষেত্রে আপনি এই রাস্তাটা রিপেয়ার করে দেওয়ার ব্যবস্থা করবেন। পাশাপাশি সিদ্দিপুরের যতগুলো পার্শ্ব রাস্তা আছে সেই রাস্তাগুলো রিপেয়ার করে দেওয়ার ব্যবস্থা করবেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো ড্রেনের কাজ আছে, কালভার্টের কাজ আছে, এগুলো এখন পর্যন্ত করা হয়নি। কিছুটা করা হয়েছে, সে নষ্ট হয়ে গেছে, সেগুলো পুনরায় করে দেওয়ার ব্যবস্থা করবেন। আর যেগুলো হয়নি সেগুলো তো প্রতি একটু আপনি দৃষ্টি দিবেন। বর্তমান সিদ্দিপুরের রাস্তার হচ্ছে এই অবস্থা। একটু বৃষ্টি হলে রাস্তার উপরে পানি চলে আসে। আর অনেক জায়গায় অতি বর্ষার কারণে রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে যে মানুষ চলাচলই করতে পারে না, যানবাহন তো দূরের কথা। ঠিক আছে, এই যে আমাদের এই পাশে একটা রাস্তা হচ্ছে, এটা হচ্ছে নিজস্ব তহবিল থেকে মেবি ইমরান সাহেবের কোনো একটা বাজেট। এই যে সিদ্দিপুরের বৈরাগী পাড়ার কৃতি সন্তান ইমরান সাহেব এই রাস্তার রিপেয়ার করে দেওয়ার নিজেই দায়িত্ব নিয়ে